আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায়, এই লেসনের অ্যাক্টিভিটি A1 এবং 2 এই তিনটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো এই অ্যাক্টিভিটিগুলো অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রথমে আমরা এগুলো অনুবাদ সহ পড়ে নেব। দেখো, ইটস ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে হোয়েন টু পার্সন মিট, যখন দুই ব্যক্তি মিলিত হয়, দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন, তারা তাদের কথোপকথন বা আলাপ আলোচনা চালিয়ে যায়। দে মে ওয়ান্ট টু নো, তারা জানতে চায় হোয়ার দ্য আদার্স কামস ফ্রম, অন্য ব্যক্তির দেশ কোথায় বা কোথা থেকে এসেছে। অর হোয়াট দ্য আদার পারসন ডাস অ্যান্ড সো অন, এবং তিনি কি করেন ইত্যাদি জানতে চায়। হেয়ার আর সাম কনভারসেশনস ইন সাস এভরিডে সিচুয়েশন, এখানে প্রাত্যহিক পরিস্থিতির কিছু কথোপকথন রয়েছে। এখন দেখো অ্যাক্টিভিটি এ, লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইয়োর ক্লাস ফ্রেন্ড, নিচের কথোপকথন শোনো এবং তোমার শ্রেণীর বন্ধুর সাথে অনুশীলন করো। এই কথোপকথনটি শুনতে হবে এবং তোমার শ্রেণীর বন্ধুর সাথে সেটি প্র্যাকটিস করতে হবে। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গান টু আ বুক ফেয়ার, মামুন এবং তার বন্ধু আকাশ একটি বই মেলায় গিয়েছে। আ লট অফ পিপুল হ্যাভ অলসো কাম, অন্যান্য লোকজনও এসেছে। দে আর অল টকিং, তারা সবাই কথা বলছে। লাফিং, হাসাহাসি করছে। অ্যান্ড বাইং বুক, এবং বই পুস্তক কিনছে। মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামন, মামুন আকাশকে কোনো একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আকাশ তার নাম শুনতে পারেনি। বিকজ অব দ্য নয়েজ অ্যারাউন্ড, চারপাশের শোরগোলের কারণে বা হইচইয়ের কারণে তার নাম শুনতে পারেনি। এখন এই কথোপকথন বা কনভারসেশন এরকম দেখো। মামুন আকাশ আই উড লাইক টু মিট, মামুন বলছে আকাশ তোমার সাথে পরিচয় করিয়ে দেব। আকাশ আকাশ বলছে হ্যালো মাই নেম ইজ আকাশ, আকাশ বলছে এই যে আমার নাম আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুডন্ট ক্যাচ ইয়োর নেম, আমি তোমার নাম শুনতে পাইনি। দেখো এই যে এখানে কুড নট না হয়ে কুডন্ট হয়েছে, নিচে আমরা এই সম্পর্কে আলোচনা করব। তারপর স্ট্রেঞ্জার অর্থ অপরিচিত ব্যক্তি, এই অপরিচিত ব্যক্তি বলছে জেমস, জেমস কলিন্স, সে বলছে আমার নাম জেমস, জেমস কলিন্স। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। তোমরা কারোর সাথে পরিচিত হলে এভাবে বলতে পারো, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আকাশ নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। তাহলে কেউ যদি বলে তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগছে, তুমি প্রতি উত্তরে বলবে নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগছে। হোয়ার আর ইউ ফ্রম জেমস, তোমার দেশ কোথায় জেমস, বা তুমি কোথা থেকে এসেছো জেমস। জেমস আই এম ফ্রম ইংল্যান্ড, আমার দেশ ইংল্যান্ড। এখন দেখো ডায়ালগের ক্ষেত্রে সাধারণত কন্ট্রাকশন ফ্রম অধিক ব্যবহৃত হয়। কন্ট্রাকশন গঠনের ক্ষেত্রে এই যে অ্যাপোস্ট্রফি উপরে কমার মতো থাকে কে বলা হয় অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। অ্যাপোস্ট্রফি দ্বারা এক বা একাধিক অক্ষরকে উজ্জ্ব করা হয়। যেমন দেখো এখানে ক্যান নট, ক্যান নটের কন্ট্রাকশন ফ্রম বা সংক্ষিপ্ত ফ্রম হচ্ছে ক্যান্ট। হ্যাভ নট এর কন্ট্রাকশন ফ্রম হ্যাভেন্ট। তারপরে আই হ্যাড এর কন্ট্রাকশন ফ্রম আই দিয়ে কিন্তু ডি দেওয়া হয়েছে। আই উড এখানেও আই দিয়ে ডি দেওয়া হয়েছে। শ্যাল নট এখানে শ্যান্ট দেওয়া হয়েছে। তোমরা এগুলো মনে রাখবে। তারপর দেখো অ্যাক্টিভিটি A1, চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ইমাজিন দ্যাট ইউ আর এয়াটা বাস স্ল্যাশ রেলওয়ে স্টেশন, মনে করো তুমি একটি বাস বা রেলওয়ে স্টেশনে আছো। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, একজন বন্ধু তোমাকে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দেয়। ইউ কুডন্ট হিয়ার হিজ নেম প্রপারলি
তুমি তার নাম ভালো করে শুনতে পারোনি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারপাশে শোরগোলের কারণে। নাও মেক আ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এখন তুমি তোমার বন্ধু আর নতুন ব্যক্তির মধ্যে একটি সংলাপ তৈরি করো। দেখো এখানে কিন্তু এই সংলাপটি তৈরি করতে হবে। চলো এই সংলাপটি কীভাবে তৈরি করতে হবে সেটা এখন আমরা দেখে নেব। তোমরা এভাবে সংলাপটি তৈরি করতে পারো অথবা তোমাদের নিজেদের মতো করেও করতে পারবে। কনভারসেশন অ্যামং মি, মাই ফ্রেন্ড অ্যান্ড স্ট্রেঞ্জার। আমি, আমার বন্ধু এবং নতুন ব্যক্তির মধ্যে কথোপকথন। মাই ফ্রেন্ড, হ্যালো মার্শাল, দিস ইজ আ নিউ ফ্রেন্ড অফ মাইন। তোমার বন্ধু বলছে, হ্যালো মার্শাল, এ আমার একজন নতুন বন্ধু। আই উড লাইক ইউ টু ইন্ট্রোডিউস উইথ হিম। আমি চাই তুমি তার সাথে পরিচিত হও। নিউ পারসন, হ্যালো মাই নেম ইজ, এখানে নতুন ব্যক্তির নাম হবে। মাই সেলফ, হ্যালো মাই নেম ইজ মার্শাল, তুমি বলছো আমার নাম মার্শাল। আই এম সরি দ্যাট আই কুডন্ট ক্যাচ ইউর নেম প্রপারলি। আমি দুঃখিত যে আমি তোমার নাম ঠিক মতো শুনতে পারিনি। উড ইউ প্লিজ টেল মি ইউর নেম এগেইন। তুমি কি তোমার নামটা পুনরায় বলবে? নিউ পারসন, শিওর মাই নেম ইজ নোবেল, নাইস টু মিট ইউ। নতুন ব্যক্তি বলছে, নিশ্চয় আমার নাম নোবেল, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। মাই সেলফ, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হয়েও আমার ভালো লাগছে। হোয়ার আর ইউ ফ্রম নোবেল, তুমি কোথা থেকে এসেছো নোবেল? নোবেল, আই এম ফ্রম বগুড়া, আমি বগুড়া থেকে এসেছি। তারপর আমরা অ্যাক্টিভিটি 2 নিয়ে আলোচনা করব। চলো এটি অর্থ সহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, সামটাইম দ্য সেম কোশ্চিন ক্যান বি আস্কড ইন ডিফারেন্ট ওয়ে। কখনো কখনো একই ধরনের প্রশ্নাবলী ভিন্ন কায়দায় জিজ্ঞেস করা যেতে পারে। হিয়ার ইজ আ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড আ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এখানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে সংঘটিত একটি কথোপকথন রয়েছে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, প্রথমে কনভারসেশনটি শোনো। অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার, এবং এরপর এক সহপাঠীর সঙ্গে অনুশীলন করো। অফিসার, ইওর নেম স্যার, অফিসার বলছে আপনার নাম স্যার। প্যাসেঞ্জার, রবার্ট স্মিথ, আমার নাম রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, জনাব স্মিথ আপনার দেশ কোথায়? প্যাসেঞ্জার, অস্ট্রেলিয়া, প্যাসেঞ্জার বলছে আমার দেশ অস্ট্রেলিয়া। অফিসার, হোয়ার ওয়ার ইউ কামিং ফ্রম নাও, আর আপনি এখন কোথা থেকে এসেছেন? প্যাসেঞ্জার, আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। অফিসার, ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, স্যার আপনাকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে, ভালো সফরকাল উপভোগ করুন। প্যাসেঞ্জার, থ্যাংক ইউ, প্যাসেঞ্জার বলছে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি 2 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি লেসন 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি। তোমরা ভিডিওগুলো পেতে এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।